দেখো এখানে তোমার আমরা পাস্ট টেন্স আমরা গত ক্লাসে প্রেজেন্ট টেন্স পড়লাম, এখন কি পাস্ট টেন্স। পাস্ট মানে কি অতীত, আর টেন্স মানে সময় বা কাল। এখন পাস্ট টেন্স মানে অতীত কাল। এখানে অতীতে তোমার কাছে কি কি ছিল সেটা গেলে বসাই দিলে ইংরেজি হয়ে যাবে। এখানে আই অর্থ আমার, তো আমরা আগের ক্লাসে পড়ছি। এখানে হ্যাড এর বাংলা কি ছিল, আবার ওয়াজ এর বাংলা কিন্তু কি ওয়াজ এর বাংলা কি ছিল। যদি বলে আই ওয়াজ এ কাউ, কিন্তু বলা যাবে না আই ওয়াজ এ কাউ বাংলা কি আমি একটা গরু ছিলাম, বুঝছো গেলাম। তখন আই এর সাথে সবগুলোর সাথে যেতে তোমার আরো সহজ, কারণ আই ওই ইউ হি সি ইট দে এই সবগুলোর সাথে বসে তোমার কি হ্যাড। সবগুলোর সাথে কি বসে হ্যাড। এই হ্যাড এর বাংলা কি ছিল। এখানে যে আমার ছিল কি বলবো আই হ্যাড, আমাদের ছিল উই হ্যাড। তুমি দেখে দেখে বাংলা সব কয়েকবার বলবা, এন্ড কি ছিল খালি বসাই দেবা এখানে, বুঝতে পারছো গেলাম। মানে এক অতীতে তোমার কি ছিল, আমার এটা ছিল ওটা ছিল এটা ছিল এটা ছিল, এখন আর নাই। কথা বুঝতে পারছো গেলাম। যেমন ধরো আমার একটা গরু ছিল, তাহলে কি বলবো আই হ্যাড এ কাউ। যেমন ধরো আমি একটা বাংলা বাক্য লিখি, আমার একটি গরু ছিল। এই যে আই হ্যাড কি ছিল খালি বসায় দাও এ কাউ। এখন তোমার অতীতে কি ছিল খালি এখানে অটোমেটিক ভাবে বসাবো, অটোমেটিক ইংরেজি হওয়া শুরু করবো। তোমার ছিল ইউ হ্যাড, তোমারটা গরু ছিল কি বলবো ইউ হ্যাড এ কাউ। রহিমের একটা গরু ছিল, তাহলে রহিম হ্যাড এ কাউ। যদি এখানে তোমার মনে না থাকে রহিমের ধরাটা কি ছিল, রহিমের ধরাটা জাম গাছ ছিল, তাহলে রহিম হ্যাড এ জাম গাছ। জাম গাছ কিন্তু মনে নাই, তাহলে বলার চেষ্টা করবো, ঠিক আছে। কি ছিল, রহিমের একটা কাঁঠাল গাছ ছিল, তো রহিম হ্যাড এ কাঁঠাল গাছ। আবার ফ্রম গুলো তুমি কি করবা প্রাথমিক অবস্থায় কি করবা শিখবা। এরপরে তুমি নেগেটিভ কিভাবে করবা, এই হেড এর পরে যখন নট বসাবে তখন অটোমেটিক নেগেটিভ হয়ে যাবে। আর অক্সিলারি ভার্বগুলো যখন সাবজেক্টের আগে নিয়ে আসবা কি করবা, অক্সিলারি ভার্বগুলো যখন সাবজেক্টের আগে নিয়ে আসবা তখন ইন্টারোগেটিভ হয়ে যাবে। কিছু আগে যেটা বললাম, যেমন ধরো এখানে একটা দেখাই দেই। যেমন ধরো তোমার ছিল, তোমার ছিল ইংরেজিতে ইউ হ্যাড। তোমার ছিল না, তোমার ছিল না, তাহলে ইউ হ্যাড নট। এই হ্যাডটাকে লাগিয়ে নিয়ে আসো, তোমার কি ছিল হ্যাড ইউ। তোমার কি ছিল না, তাহলে হ্যাড ইউ নট। যেমন তোমার ছিল ইউ হ্যাড, তোমার ছিল না ইউ হ্যাড নট। তোমার কি ছিল হ্যাড ইউ, তোমার কি ছিল না হ্যাড ইউ নট। যেমন ধরো তোমার কি একটা ছোট বোন ছিল, ইংরেজি কি হবে হ্যাড ইউ এ ইয়াঙ্গার সিস্টার। তোমার কি একটা ছোট বোন ছিল না, হ্যাড ইউ নট এ ইয়াঙ্গার সিস্টার। তোমার কতজন ভাই বোন ছিল, তাহলে কি বসাবা হাউ মেনি brothers and sister is it had you বা did you have, did you had দুই ভাবে ইংরেজি করা যায়। এটা বুঝতে পারছো। এইভাবে তুমি বাড়িতে কি করবা, এরকম ভাবে আমি একটা দিয়ে জাস্ট দেখাই দিলাম, বাকিগুলো তুমি এখানে 32টা ফর্ম হবে। কিভাবে 32টা হবে, আই উই ইউ হি সি ইট দে। প্রত্যেকটারে তোমার একটা করে মানে একটা যদি চারটা হয় তাহলে প্রত্যেকটার চারটা করে হয়। এখানে আছে কয়টা 8টা, তাহলে চারটা কত হবে 32টা। এই 32টা ফর্ম তুমি প্রাথমিক অবস্থায় খাতায় লিখবা, লেখার পরে তুমি বাংলা শব্দের উপর বলার চেষ্টা করবা। যেমন আমি একবার বলে দেখো, আমার ছিল আই হ্যাড, আমার ছিল না আই হ্যাড নট। আমার কি ছিল হ্যাড আই, আমার কি ছিল না হ্যাড আই নট। এভাবে বলার পরে তুমি নিজে নিজে ইংরেজি করার চেষ্টা করবা, তো দেখবে যে অটোমেটিক ইংরেজি আসা শুরু করবে।